না, বর্তমানে আসলে বাজারে তো খুবই ঊর্ধ্বগতি চলতেছে। যেমন আগে মনে করেন যে আমাদের আলু যেটা, আলুর ব্যাপারটা যে 25-26 টাকা পার কেজি পড়তো। বাট বর্তমানে আসলে আমাদের যেটা আলু, যেটা নিত্য প্রয়োজনীয় একটা জিনিসের মধ্যে অন্যতম, এবং কি আলুকে আমাদের যে সবজির যে ব্যাপারটা, আলুকে কিন্তু আমরা জাতীয় যে ব্যাপারটা সবজির ক্ষেত্রে আলু বাদ দিয়ে আমরা সবজির বিষয়টা হিসাব করি। তো বুঝতে হবে যে আলু আসলে আমাদের কত প্রয়োজনীয় একটা বিষয়। সেই খাবারটাও যেটা গরিবদের জন্য বলা হয়, সেই খাবারটাও পার কেজি এখন আমাদের 80 টাকা পড়তেছে, যেটা আসলে সাধ্যের একদমই নাগালের বাইরে বলা যায়। তাছাড়া ডিম বলেন, তেল বলেন, প্রতিনিয়ত আসলে বাজারের ঊর্ধ্বগতি চলতেছে, যেগুলো আসলে সাধারণ আমাদের যে আয়ের সাথে বর্তমানে বিচার করে ব্যয়টা অনেক তুলনামূলক অনেক বেড়ে যাচ্ছে, এবং আসলে সাধারণ মানুষের খুবই কষ্ট হচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত যারা যারা যে খেটে খাওয়া মানুষ, ওদের তো একটা বিষয়, বাট মধ্যবিত্ত যারা, এদেরকে আসলে একটা যে ফ্যামিলি স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, এবং স্ট্যান্ডার্ড মেনটেন করে ছেলেমেয়ের খরচ, পড়াশোনার খরচ সব কিছুর সাথে তুলনা করে আসলে এরা আসলে এক ধরনের যে এই বাজারে সিন্ডিকেট বলেন বা যেটাই বলেন, সব কিছুর সাথে পরাস্ত হয়ে উঠতেছে, এবং আসলে এরা জিম্মি। দিন শেষে এরা জিম্মি, এবং কি আসলে এই আর কি, মানে আমাদের আসলে খুবই কষ্ট হচ্ছে। তো আমাদের ব্যাপারগুলো যদি আরও তদারকি করা হয়, সরকার থেকে স্টেপ নেওয়া হয়, বর্তমানে যারা প্রধান উপদেষ্টা আছেন, আমাদের সরকারের একটা রদবদল হয়েছে, আমরা চাই যে ব্যাপারগুলো আরও সুন্দরভাবে উপস্থাপিত হোক বা কন্ট্রোল করা হোক। ধন্যবাদ।